গাউসে পাকের জীবনী খুলুন। গাউসে পাকের বয়স যখন 7, বলুন কত বছর? 7 বছর বয়স। ওনার বাবা আবু সালে জঙ্গি মুসা ব্যবসার উদ্দেশ্যে যাবেন। গাউসে পাক সামনে দাঁড়াইছে, বাবা আজকে আপনি ব্যবসায় যাবেন? হ্যাঁ, আপনার সাথে আমাকে নিতে হবে। কয় বাবা রাস্তাঘাট তো ভালো না, ভাগ ভাল্লুকের ভয়। কয় না, আমি কোনোটাই মানি না, আমাকে নিতে হবে। কয় ঠিক আছে বাবা, লও। রাস্তা দিয়ে রওনা হলেন। মরুভূমির পথ, দুই পাশে পাহাড়, মাঝখানে রাস্তা। একটু দূরে গেলেই দেখে পাহাড়ের উপর থেকে 2 ভাগ পজিশন নিলেন, বাপ বেটারে খাবে। আবু সালে চোখের পানি ছেড়ে দিলেন, ও আব্দুল কাদের, বাবারে নিষেধ করেছিলাম তুমি আইসো না, ওইতে দেখো ভাগ 2টা, আমারেও খাবে তোমারেও খাবে, কেন তুমি আসছো? বাবা কাঁদতেছে সন্তানের মায়ায়। 7 বছর বয়স। গাউসে পাক মুস্কি মুস্কি হাসে। বাবা কয় আমি কাঁদি তুমি হাসো। গাউসে পাক বলেন, আব্বা আপনি কাঁদেন আর আমি হাসি। আপনি কাঁদেন কেন? আমি কাঁদি বাটা বাগে খাইব। গাউসে পাক কয় আমি হাসি, আমরারে বাগে খাবে না। বাবা আপনি যদি ভয় পান বাগে খাবে, তাহলে আপনি পিছে যান, আমারে সামনে দেন। বয়স কত? আরে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, বলুন গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। পাগল কান্দিস না আর গাছতলাই, কান্দিস না আর গাছতলাই, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। হায়রে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। গাউসে পাকের এমনি নিশানা, চোরকে ধরে কুতুবানা। গাউসে পাকের এমনি নিশানা, চোরকে ধরে কুতুবানা। মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়, মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়। গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আইরে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। গাউসে পাকো আল্লাহর ওলি, যার তরিকায় আমরা চলি। গাউসে পাকো আল্লাহর ওলি, যার তরিকায় আমরা চলি। তাহার নামের নিশানিতে আমরা শান্তি পাই, তাহার নামের নিশানিতে আমরা শান্তি পাই। গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। হায়রে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। পাগল কান্দিস না আর গাছতলাই, কান্দিস না আর গাছতলাই, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। হায়রে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। গাউসে পাক ডাকেন, বাবা গো তুমি যদি বাঘ দেখে ভয় পাও, আমি 7 বছর আব্দুল কাদের, আমি আগে যাব, তুমি বাবা আমার পিছে পিছে আসো। আল্লাহু আকবার বলো। আবু সালে জঙ্গি মুসা আশ্চর্য হয়ে গেলেন, এটা কেমন সন্তান রে, এটা কেমন পাগল রে, বাঘের মুখে আগে যেতে চাই, বাবারে পিছে রাখতে চাই। বাবা তোমাকে আগে খাবে, আমি কিভাবে সহ্য করব? গাউসে পাক বলেন, বাবা গো চিন্তা করেন না, ভাগ আমাকে খাবে না, আপনাকেও খাবে না, আপনি আমার পিছে পিছে আসেন। আবু সালে ভাবতেছেন দেখি আমার সন্তানের খেলা। গাউসে পাক আগে যায়, আবু সালে পিছে। কিছু দূর যাইয়া হাত বাড়াইয়া ডাকে, এরে জংলার বাঘ, আমি আব্দুল কাদের আখিরি নবীর উম্মত। যেই নবী না হইলে তোরা হতে না, কুল কায়নাত হতো না, আরশ কুরসি লৌহ কলম হতো না। আমি সেই নবীর উম্মত। ও জংলার বাঘ, আমি গাউসে পাক, আমার পিছনে আমার বাবা আবু সালে। নিষেধ করলাম, আমরা আখিরি নবীর উম্মত, কালিমা পড়েছি, আমারে খাইস না, আমার বাবারেও খাইস না। এই বলে ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে, পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে জংলার বাঘ পজিশন তাদের থেমে গেল, লেজ লারানি বন্ধ হয়ে গেল।
আবার উপর থেকে নিচে নাইমে আসতেছে। বাবা কান্দে, ও আব্দুল কাদির, ওই তো বাঘ আসতেছে, খাবে তোমাকে আমাকে। গাউসে বাঘ ডাকে, বাবা গো ভয় পায়েন না, দুইজন পাশাপাশি আমার পাশে আপনি দাঁড়িয়ে যান। দুই বাপ বেটা দাঁড়িয়ে আছে। জংলার বাঘ এসে কাছে এসে প্রথমে সালাম দিলেন, অবশেষে ওই দুই বাঘ বাপ বেটার পায়ে সালাম করে বিদায় হইয়া যায়। আজকে চিনলাম না সেই নবীকে, যেই নবীর পরিচয় দিলে, যেই নবীর উম্মত হইলে ভাগ এসে সালাম করে যাই। আজকে সেই নবীর উম্মতের ঘূর্ণিঝড় সিডরে মারে, এর চেয়ে দুঃখের আর কি আছে? বাবারা ভাইয়েরা, আসুন সামনে বাড়ি, আসুন সেই নবীর পরিচয় দেহের মধ্যে সেট করি। যেই নবীর পরিচয় দিলে, যেই নবীর পক্ষে গেলে ভাগ্য কত ভালো হয়ে যায়। আল্লাহু আকবার বলুন। ইতিহাস খুলুন, জীবনী খুলুন। আবু জাহেল নবীজির চির দুশ্মন ছিলেন। ওই আবু জাহেল নবীর দুশ্মনী করে চলতেন সারা জীবন, সারা বৎসর। আবু জাহেল যেখানেই আমার আপনার নবীকে দেখতো, আবু জাহেল খালি নবীকে কষ্ট দেওয়ার চিন্তা করত, নবীকে বিপদে ফালাইবার চিন্তা করত, নবীকে আঘাত করার চিন্তা করত। আবু জাহেল একদিন যাচ্ছে পাহাড়ের নিচ দিয়ে রাস্তা, নবীজি 6 বছরে পুরা হয় নাই, বাবা হারা ব্যথা গো, বুকে লইয়া নবী মায়ের কাছে গিয়েছিল। মা, হ্যাঁ মা। মক্কার সকল ছেলেরা বাবা কইয়া ডাকে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ একটু বড় করে বলুন তো। আওয়াজ আমার পরে উনি আসতেছেন, আপনারা আলোচনা শুনবেন। আমি বেশি সময় আপনাদেরকে কষ্ট দিব না। আমার মূল কাহিনী হলো, মূল ইচ্ছা হলো, আল্লাহ চিনতে গেলে আগে চিনতে হবে কাকে? বলুন। আল্লাহ চিনার মাধ্যম কে? আল্লাহ পাওয়ার রাস্তা হলো নবী। যেমন বাস্তবে আসুন, আপনার 33,000 ভোল্টেজের কারেন্টের তারগুলি নিচে না উপরে? আচ্ছা, এই তারগুলি যদি আপনি ঘরে আনেন বাতি জ্বালাইতে, বাতি জ্বলবে না বাড়ি ঘর জ্বলবে? কারণ এটা ভোল্টেজ, এমন ভোল্টেজ যার কাছে যাওয়া যায় না। যেমন আল্লাহ এমন এক নূর যার কাছে যাওয়া যায় না। মুসা আলাইহিস সালাম চাইছিল দেখতে, আল্লাহ কত কথা কইলাম, আপনারা তো দেখলাম না। আল্লাহ কই, মুসা রে, এই চোখে আমারে দেখা তো সম্ভব হবে না। কই সম্ভব হবে না, সম্ভব হবে না। সব সময় ডাকতেন মুসা আলাইহিস সালাম, রব্বি আরিনি, আল্লাহ আমি তোমাকে দেখতাম। আল্লাহ জবাব দিতেন, লান তারানি, সম্ভব হবে না। মুসা আলাইহিস সালাম কই ডাক দিলেই কোন সম্ভব হবে না, একদিন দেখা দিয়া দেখেন না আমি পারি কিনা। আল্লাহ কয়, ও মুসা পারবি? কাহা তো তুর পাহাড়ে যা, হাত মুখ ধুইয়া সকালবেলা তুর পাহাড়ে বইরিছে, আল্লাহ দেখবো। আল্লাহ পাক 70,000 নূরের পর্দার ভিতর থেকে 70,000, কত হাজার? গণনাটা বুঝছেন তো? 70 না কিন্তু 70,000। 70,000 নূরের পর্দার ভিতর থেকে মাত্র একটা পর্দা উঠাইলেন, সুয়ের মাথা পরিমাণ ছেদ্র দিয়ে নূরের জলক তুর পাহাড়ে মারলেন। তুর পাহাড় পুরে ছাই ছাই হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বেহুশ। বহুদিন পর জ্ঞান ফিরলে আল্লাহ জিজ্ঞেস করে, মুসা রে, তোর আল্লাহ রে কেমন দেখছস? মুসা কই, কি এর দেখলাম? কি যেন একটা বিজলি মারলো, আর কি আমি কইতারি? মুসা নবী যেমন ওই নূরের ঝলক সহ্য করার ক্ষমতা নাই, তাই আমার আল্লাহকে সরাসরি আমাদের দেখাও ক্ষমতা নাই। দেখতে গেলে বলুন কে লাগবে? মুসা নবীও আমাদের নবীর মাধ্যমে আমার আল্লাহর দেখা পেয়েছে, নিজের ক্ষমতা নয়, আখিরি নবীরে ক্ষমতা বানাইয়া। কিভাবে? সামনে আসতেছে। মুসা নবী যেমন সহ্য করতে পারে না, এটা বড় পাওয়ারফুলি নূর, অর্থাৎ 33,000 ভোল্টেজের কারেন্ট। বলুন, 33,000 ভোল্টেজের কারেন্ট যদি বাড়িতে আনেন বাতি জ্বালাইতে, বাতি জ্বলবে না বাড়িঘর জ্বলবে? কিন্তু তারপরও এই লাইনের থেকে কারেন্ট আপনার ঘরে আছে কিনা? কিভাবে বলুন? ট্রান্সফরমার মাধ্যমে। আমার আল্লাহ বলেন, 33,000 ভোল্টেজের কারেন্ট যেমন রে,
ট্রান্সমিটার দিয়ে ব্যবহার করা যায়। আমি আল্লাহ এমন এক নূর, ওই নূরের সাথে কানেকশন লাগাইতে গেলে ওই নূরের সরাসরি ট্রান্সমিটার হলো নবী মুহাম্মাদুর রাসূল। ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী। এই নবীরে ঘরে নেন না নাকি আল্লাহ পাইবেন তো, কারণ এই নূরের সাথে এই নূরের কানেকশন। নবী হলেন ট্রান্সমিটার ওই আল্লাহর সাথে লাইন দেওয়ার জন্য, আর নবীর সাথে লাইন দেওয়ার ট্রান্সমিটার হলো আল্লাহর ওলিরা। জায়গায় জায়গায় যেমন ছোট ছোট ট্রান্সমিটার আছে, ওই ট্রান্সমিটারের সাথে যোগাযোগ করে ঘরের মধ্যে লাইন দিয়েছেন, ওই ট্রান্সমিটার বড় ট্রান্সমিটারের সাথে কানেকশন দিয়েছে, বড় ট্রান্সমিটার 33,000 ভোল্টেজের সাথে জয়েন দিয়েছে। আমি কি কথাটা বুঝাইতে পারছি? তাই আগে নবীরে ঘরে আনেন। ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, তোমার দিদারে মনের গুছিবে জ্বালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, পাইব যারা নবীজির দিদার হবে তারা হাসরে পার, পাইব যারা নবীজির দিদার হবে তারা হাসরে পার, দয়া করে দেখা দিয়ে দূর কর জ্বালা, হায়রে দয়া করে দেখা দিয়ে দূর কর জ্বালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, তোফা জলের বাবু না নবী সারা হব না, তোফা জলের বাবু না নবী সারা হব না, নবীর আশিক পার হইবে হাসরের বেলা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা। বাবারা রাত্রে ঘুম ভাঙলে এই গানগুলি গায়েন। এখন তো এই গান এক কিসিমের আলেম ওলামারা বেদাত বেদাত বলে বন্ধ করে দিয়েছে। এই গানগুলি বন্ধ করে দিয়েছো। আজকে এমন এক অনইসলামিক অসামাজিক গান সমাজে প্রচার হয়ে গেছে। ওই দিন দেখি এক পিচ্ছি ফুলা গান গায়, রাস্তাতে হাঁটে আর গান গায়, তোমায় দেখলে মনে হয় 1000 বছর তোমার সাথে ছিল পরিচয়। 6 বছরের ফুলা গান গা 1000 বছর বলে হের কোন বাপের লগে পরিচয়। দুঃখ লাগে। এই বাচ্চাদের মুখ থেকে এই গান গাওয়া উচিত ছিল, ইয়া মুহাম্মদ প্যারা নবী এসো নিরালা। যে ভাইয়েরা এই গানকে বেদাত বলে এই গান চালু করছো, হাসরের ময়দানে আমার নবীর সামনে দাঁড়ায়া তোমাদের জবাব দিতে হবে। তাদের এই বক্তব্যের মূল কারণ হলো তারা নবী চিনে নাই। তারা কি নবী? বাবার আসুন নবী চিনি। নবী চিনানোর জন্য আমার আল্লাহ কত সিস্টেম করেছে।